হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি নিরামিষ দিনে খাওয়ার জন্য মোচার ঘন্টর এই রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে মোচাটাকে আমি ছাড়িয়ে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি কেটে রাখা মোচাগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মোচাটাকে এখানে 10 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মোচাটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এখানে আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুটা এখানে আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মোচাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 টিস্পুন আদা জিরে বাটা। মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে মোচাটাকে আমি আরও 5 মিনিট নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। মোচাটা আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মোচার এই রেসিপিটা আমার এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই মোচার ঘন্টর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।